ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সামনে আবার হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি পাঠিয়েছেন তার তিনি নাম তিনি না বলেছেন, কিন্তু যার ঘটনা সেখানে তিনি একটি ছন্দা নাম দিয়েছেন। তো আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি। সবকিছু শুরু হয় একটা পুরনো ঘড়ি দিয়ে, হাত ঘড়ি নয়, দেওয়াল ঘড়ি। পুরনো কাঠের ভারী দড়ি দিয়ে বাঁধা পেন্ডুলাম। রিমা নামের এক তরুণী পেশায় ছিল পুরাতত্ত্ব গবেষক। হঠাৎ এক নিলামে পাওয়া যায় সেই ঘড়িটি। ঘড়িটির ইতিহাস কেউ বলতে পারে না, কিন্তু বিক্রেতা শুধু বলেছিল, একবার কিনলে সময় আর তোমার হাতে থাকবে না, সময় তখন নিজের পথ বেছে নেবে। তো এই কথাটি শুনে রিমা হেসে উড়িয়ে দেয়। ওই ঘড়ি তো সময় দেখায়, ভবিষ্যৎ নয়। সেই ঘড়িটা নিয়ে চলে আসে তার বাড়িতে। প্রথম দুদিন সব স্বাভাবিক। তৃতীয় দিন রাতে ঘড়ি নিচ থেকেই থেমে যায়। সময় ঠিক রাত 3:33। সে ব্যাটারি চেক করে ঠিক করে নিই। পরের দিন আবার 3:33 ঠিক সেই সময় বাতি টিম টিম করে জ্বলে। বারান্দা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে ঘরের ভেতরে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে তার রুম। এক ধরনের স্যাঁতসেঁতে পুরনো কফিনের। চতুর্থ রাতে ঘড়ির কাঁটা চলতে থাকে, কিন্তু সময় এগোয় না। সারাক্ষণ একই সময় দেখা যায়, 3:33। ঘড়ির পেন্ডুলাম কিন্তু চলতে থাকে, থক থক থক। হঠাৎ ঘড়ির আয়নায় রিমার নিজের ছায়া দেখে, কিন্তু ছায়াটা তাকিয়ে নেই তার দিকে। ওটা ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকায়। সে ভয় পায়, মুখে জ্বলে ছিটিয়ে দেখে ছায়া তখনও নড়ে না। পঞ্চম দিন সেই ঘড়িটা খুলে ফেলতে চায়, কিন্তু হাত দিলেই পেন্ডুলাম আরো জোরে জোরে দুলতে শুরু করে। তার কানে একটাই আওয়াজ বাজে, কোনো ক্ষমা করবে না। রিমা জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরদিন সকালে তার এক বান্ধবী এসে দেখে রিমা মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। ঘরে আলো ঢুকছে, কিন্তু ঘড়ি কখনো 3:33 আটকানো। পেন্ডুলাম চলছে। রিমা চোখ খুলে কাঁপা কাঁপাই গলায় বলে, ও বলেছে ও সময় নয়, ও মৃত্যু। বান্ধবী ঘড়িটা দেওয়াল থেকে নামিয়ে ফেলে দেয়। ঘড়িটা ভেঙে যায়, পেন্ডুলাম থেমে যায়। কিন্তু তারপর থেকে রিমা সময় বুঝতে পারে না। রাত দিন গুলিয়ে ফেলে। সে আয়নায় নিজের ছায়া দেখে না। সে ঘড়ি ছাড়া একটা শব্দও শুনতে পায় না। ঠক ঠক ঠক। এক সময় সে হারিয়ে যায়। রাতের মধ্যে দরজা খোলা রেখে শুধু একটা কাগজ